আমরা এসেছি এমন একটি মুহূর্তে দেশের বিভিন্ন অঞ্চলে যেন রিমালের প্রভাব পড়তে শুরু করেছে, তবে সমুদ্র এলাকাতে পড়েছে এর প্রভাব। ভয়াবহ রিমালের প্রভাব দেখা দিয়েছে মোংলা সহ দেশের উপকূল অঞ্চল। কেমন চলছে রিমালের প্রভাব? ভয়াবহ রিমালের প্রভাব দেখা দিয়েছে মোংলা সহ দেশের উপকূল এলাকাগুলোতে। গত 2 থেকে 3 দিনের সৃষ্টি হওয়া লঘুচাপ থেকে নিম্নচাপ এবং নিম্নচাপ থেকে মহা নিম্নচাপে পরিণত হয়েছে, সৃষ্টি হয়েছে রিমালের। রিমাল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে, দেখা দিয়েছে ভয়াবহ অবস্থা। ভয়াবহ রূপ নিয়েছে খুলনা, মোংলা, সাতক্ষীরা, পায়রা, পটুয়াখালী, বরিশাল সহ সমগ্র বন্দর এলাকাতে। পটুয়াখালীতে পানিতে ডুবে এক জেলের মৃত্যু হয়েছে, ভেসে গেছে অনেক ঘের। আশ্রয় কেন্দ্রে খোলা হয়েছে, প্রশাসন পক্ষ থেকে আশ্রয় কেন্দ্রে আস্থার আহ্বান জানিয়েছে দুর্গতদের। এসব এলাকা সহ 10 জেলার বাসিন্দাদের সরিয়ে নেওয়া হচ্ছে। 4 থেকে 10 নম্বর সতর্কতা জারি করা হয়েছে দুর্গত এলাকাতে। 8 থেকে 10 ফুট জলোচ্ছ্বাসের সম্ভাবনার কথা বলেছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তা শামীম হাসনাত জানিয়েছেন এমন আভাস। তিনি জানিয়েছেন এই জলোচ্ছ্বাস সমুদ্র উপকূল অতিক্রম করতে পারে 8 থেকে 10 ঘন্টার মধ্যে। এর থেকে 90 থেকে 120 কিলোমিটার অদূরে অবস্থান করছে রিমাল। তবে আজ রাতের শেষ নাগাদ এই রিমালের প্রভাব অনেকটা ক্ষীণ হয়ে আসতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এদিকে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ব্যাপক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থা প্রতিমন্ত্রী জানিয়েছেন সরকারের পক্ষে ব্যাপক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, ত্রাণ সরবরাহ করা হচ্ছে। দুর্গত এলাকার মানুষ যাতে নিরাপদে আশ্রয় নিতে পারে এর জন্য প্রশাসন সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে তাদেরকে সরিয়ে নেওয়া হয়েছে। আমরা কথা বলেছি কলকাতার সংশ্লিষ্টদের সাথে। কলকাতা দপ্তর জানিয়েছে যে কলকাতায় ভারী বৃষ্টি না হলেও লঘু বৃষ্টিপাত হচ্ছে বা থেমে থেমে কিছুটা ঝড় দেখা যাচ্ছে, তবে তেমন প্রভাব পড়েনি। আমরা এ বিষয়ে জানতে চাই যে বেনাপোল বন্দর সহ বন্দর এলাকাগুলো কি অবস্থা, কি প্রভাব পড়েছে বেনাপোল বন্দরে। আমরা এক সিয়াংডেপ প্রতিনিধির সাথে কথা বলবো, রিমেলের কোনো প্রভাব পড়েছে কিনা। রিমেলের প্রভাবে বর্তমানে এখন এক্সপোর্ট ইম্পোর্ট সবই বন্ধ আছে এবং বাংলাদেশের যে বেনাপোল বন্দরের কাজবাজ অধিকাংশ মানুষ সবাই সংক্ষিপ্ত করে লেবাররা বাড়ি ঘরে চলে গেছে। গাড়ি ঢোকা এবং আমদানি রপ্তানি উভয় বন্ধ হয়ে গেছে। আর ভারতের পেট্টাপোল সীমান্তে যে টার্মিনালে অনেক শত শত গাড়িও দাঁড়িয়ে আছে, সব কাজবাজ বন্ধ রেখে সব যাচ্ছে চলে গেছে লেবাররা। অনেক লাইট পোস্ট খুলে নিচে নামিয়ে রেখেছে ঝড়ে হাওয়ায় নষ্ট হয়ে যায় বলে। এবং বাংলাদেশেও অনেক হাজার হাজার গাড়ি দাঁড়িয়ে রয়েছে ঢোকার জন্য, সেসব সব বন্ধ অবস্থায় আছে। রিমের প্রভাবে কাজের খুব ক্ষয়ক্ষতি হচ্ছে বা হলো, এতে আমাদের দেশের অনেক ক্ষতি সাধিত হবে, এটা আমার ধারণা। বন্দর ব্যবহারকারী তিনি আমাদেরকে যেটা বললেন, আসলে রিমেলের প্রভাব বেনাপোলে পড়েছে, কারণ বন্দর এলাকাগুলো ঝড় হতে পারে বা ক্ষতিগ্রস্ত হতে পারে। এই কারণে ভারত অংশে অনেকটা লাইট, অনেক মূল্যবান যে লাইট গুলো সেগুলো তারা সরাই নিয়েছে। এদিকে আমদানি রপ্তানি বিঘ্ন হতে পারে, এই কারণে তারা আমদানি রপ্তানিতে প্রতিবন্ধক সৃষ্টি হওয়ার কারণে আজকে কিছু অংশ তারা এই পণ্যবাহী ট্রাকের লোড আনলোড চললেও অনেকটা আমদানি রপ্তানি কিছুটা স্থগিত হয়ে পড়েছে বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। আসলে রিমেলের প্রভাব বেনাপোলে কিছু থেমে থেমে বৃষ্টি হচ্ছে, অন্যদিকে কিছুটা ঝড় হচ্ছে, তেমন প্রভাব পড়েনি। যেটা আবহাওয়া অধিদপ্তর বলেছে উপকূল অঞ্চলে এর বেশি প্রভাব পড়তে পারে। আর আজকে সকাল নাগাদ হয়তো এর প্রভাব অনেকটা কেটে যাবে বলে আশ্বস্ত করেছে। আমরা আপডেট খবর জানাবো, সেই পর্যন্ত থাকবেন আমাদের সাথে। দেশ বিদেশের সব খবর জানতে, দেখতে, শুনতে, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, ভ্রমণ, বাণিজ্য ও বিনোদন সহ বিভিন্ন বিষয়ে সবার আগে সব প্রতিবেদনটি দেখুন ভয়েস অফ কলকাতা।